বন্ধুগণ, আল্লাহ তাআলার খাস বান্দা হওয়ার জন্য বিশাল বড় জ্ঞানী হওয়া শর্ত নয়। আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য বিশাল বড় জ্ঞানী হওয়া শর্ত নয়। অনেক সময় দেখা যাচ্ছে অনেক মূর্খ মানুষ আল্লাহ তাআলার আবেদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? দামি হওয়ার জন্য শিক্ষিত হওয়া শর্ত নয়। আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য সুন্দর চেহারা হওয়া শর্ত নয়। অনেক সময় দেখা যায় মূর্খ সূর্খ মানুষ আল্লাহ তাআলার ওলিতে পরিণত হয়ে যায়, এমন ঘটনা আছে নাকি নাই? আমার ভাইরা, নীলফামারী একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সেটা হলো, নীলফামারীতে শ্রমিক ছিল, রিক্সা চালায়। ওই ব্যক্তি আল্লাহ তাআলার এত নৈকট্য অর্জন করলো, আমার ভাইরা, তার মৃত্যুর পরে এমন অবস্থা হয়ে গেল, তার মৃত্যুর পরে তার কবরটা আল্লাহ তাআলা ভাঙলেন না। ওই অক্ষত অবস্থায় আজও পর্যন্ত অক্ষত অবস্থায় নীলফামারীতে রেখে দিয়েছেন আমার ভাইরা। তার কবরের ভিতরে পানি ঢোকে না, চতুর্দিকে পানি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া খবর হলো, কবরটা সংস্কার করার জন্য যখন বিভিন্ন সময় আমার ভাইরা তারা যেই সমস্ত মানুষ গেল যে তার কবরটা ওখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়, কিন্তু দেখা গেল ওই ব্যক্তির কবরটা ওখান থেকে আর সরাইতে পারল না। আমার ভাইরা, যারাই কবরটাকে ভাঙতে যায় তারাই অসুস্থ হয়ে বাড়িতে চলে আসে। আমার ভাইরা, মানুষের কাছে প্রশ্ন করা হলো এই ব্যক্তিকে। তার গ্রামের মানুষজন বলল তার তেমন কোনো আমল ছিল না, সাধারণ ব্যক্তি, তিনি কোনো বড় আলেম ছিলেন না। আমার ভাইরা, তার সাক্ষাৎকারে সাংবাদিকরা যখন তার গ্রামের সাক্ষাৎকার নেয়, তার গ্রামের মানুষগুলো বলেছেন এই ব্যক্তি পায়ে হেঁটে হজ করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে এতটা গ্রহণযোগ্য, এতটা কবুল হয়ে গেল। আমার বন্ধুগণ, তার কবরটা পানির উপরে ভাসতেছে, আজও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। আমার ভাইরা, কবরটা অক্ষত অবস্থায় রয়েছে, কবরটা আজও পর্যন্ত ভাঙ্গে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, ভালো মানুষের কবর আল্লাহ তাআলা এভাবেই রক্ষা করেন। আমার বন্ধুগণ, মাঝে মাঝেই তো আমরা দেখি যে কবরের থেকে লাশ বের হয়েছে। কবর থেকে লাশ বের হওয়ার পরে লাশের তো কিছুই হয় নাই, কাফনের কাপড় পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। কাফনের কাপড়ও ময়লা লাগে নাই, কাফনের কাপড় সাদা অবস্থায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জন যদি আমরা করতে পারি, এই পৃথিবীর জমিনেও আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সম্মানিত করবেন, এবং কবরের জিন্দিগিতেও আমাদের লাশটাকে এইভাবে আল্লাহ তাআলা অক্ষ অবস্থায় রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।